প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম রায়পুরা উপজেলার আলহাজ বজলুল হক জয়নগর মহেশপুর উচ্চ বিদ্যালয়ে। এখানে প্রতি বছর বৈশাখী মাসকে ঘিরে অর্থাৎ শুভ নববর্ষ উপলক্ষে এখানে মেলা হয় স্কুলটিতে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই দোকান নিয়ে বসে আছে বিক্রয়ের আশায়, এবং এখানে কিন্তু শিশু বাচ্চারা কিন্তু এখানে সবচেয়ে বেশি আনন্দটা পায়, শিশু থেকে নিয়ে একদম বয়স্ক পর্যন্ত। আসলে মেলার উচ্ছ্বাসটা আসলে প্রকাশ করার মতো না। দেখুন এখানে একটা বাচ্চা কি সুন্দর একটি দোকান দিয়েছে, এখানে শরবত বিক্রি করবে, লেবুর শরবত, তারপর রয়েছে মজো, তারপর এখানে রয়েছে ফুচকার দোকান, সবাই ফুচকা খাচ্ছে, নিজেও খাচ্ছে এবং বাচ্চাটাকেও খাওয়াচ্ছে। এটা একটা আনন্দ। আসলে বছরের শুরুতে, বাংলা বছরের শুরুতে আমরা সবাই কিন্তু নতুন কিছু নিয়ে আসতে চাই এবং আনন্দ মুখর করতে চাই। দেখুন মাটির কত সুন্দর তৈজসপত্র, হাঁস, পুতুল, কত সুন্দর করে নকশি করে এঁকে রাখছেন। এই রৌদ্রের মধ্যে তিনি কত কষ্ট করে বিক্রয়ের উদ্দেশ্যে বসে আছেন। আমি যখন ভিডিও করতেছিলাম তখন এত রৌদ্র ছিল, প্রচুর রৌদ্র ছিল। এই পুতুলটি আসলে তৈরি করতে তাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় নেই। তাছাড়াও এটার মধ্যে আরো অনেক কাজ থাকে। এই যে একটা খেলনা, এই খেলনাটা আসলে বৈশাখ মানেই খেলনা শব্দ করতেই হবে। আর এটা হচ্ছে আরেকটা, যখন দড়ি দিয়ে টান দিব তখন কিন্তু এটা একটা শব্দ হবে। সো এই জিনিসটা খুবই ভালো লাগে। মেলা মানেই এই দুইটা জিনিস ভাই, আমার কিনতেই হবে। আমি ছোট সময় এই দুইটা জিনিসকে খুব পছন্দ করতাম। আর এটা হচ্ছে আমার বোন পছন্দ করে পুতুল। তারপর কত সুন্দর দেখুন পুতুলগুলো, কত সুন্দর করে ডিজাইন করা। আসলে এগুলো দেখলে ছেলেবেলার কথা মনে পড়ে। এই দেখুন বাবা তার ছেলেকে একটা পিস্তল কিনে দিল, খেলনা পিস্তল। এটাই আনন্দ। তারপরে হাত পাখা, মানে একটা মেলাকে ঘিরে গৃহস্থলে যা জিনিসপত্র লাগে সবকিছু কিন্তু মেলাতে উঠে। আর দেখুন ভাইটা কত কষ্ট করে বাতাস করতেছে আর বিক্রি করতেছে, জিনিসগুলো ভালোই লাগতেছে, নট ব্যাড। আমাকে দেখে বলতেছে ভাই পাখা লাগবে, আমি বলতেছি না লাগবে না। তারপর দেখুন এখানে কাঠ দিয়ে তৈরি কত সুন্দর গৃহস্থলীর জিনিস তৈরি করে ফেললেন। তারপরে দেখুন কত সুন্দর করে মসৃণ ফিনিশিং দিয়ে তৈরি করছেন। দেখেন এটা হচ্ছে আরেকটা মেলার আরেকটা ঐতিহ্য। দেখুন অনেকে দেখুন এটা কত সুন্দর, এটা কিন্তু পুরোটাই মিষ্টি চিনি দিয়ে তৈরি, বিভিন্ন নকশা করা, ঘোড়া, হাতি, রাজা সবকিছু এখানেই আছে। এটাকে মন্ডা বলা হয়। আপনার এলাকায় কি বলে সেটা আমি জানি না, এটা আমাদের এলাকায় মন্ডা বলা হয়। দেখুন কত সুন্দর করে মরির পুটলাগুলো টাইট করে রেখে দিয়েছেন। আর দেখুন এটা কিন্তু আসলেই মেলা মানে এটা থাকতেই হবে। সো নিমকি আপনাকে টেস্ট করতে পারেন, খুব মজা আছে। তারপর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, ডেজার্ট আইটেম, মানে একদম যেটাকে আমরা মুয়া বলি। সো এটা কিন্তু ভালোই। আহা, মেলা মানে জিলাপি, এটা না হলেই হয় না, একদম জিভে জল এসে যাবে। পাশেরটা হচ্ছে মাসের জিলাপি আর ওইটা হচ্ছে গুড়ের জিলাপি। সো দুইটাই কিন্তু সুপার টেস্টি। আর এটা হচ্ছে এই মুড়িটা আমি কখনোই দেখি নাই, বাট এটা আমার চোখে পড়লো। এটা ধানলি এক জাতীয় একটা মুড়ি, খেতে খুবই সুস্বাদু। আর দেখুন মেলা ঘিরেই কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা দিয়ে ও টাঙিয়ে রাখছেন। সবাই কিন্তু বাচ্চারা দেখলেই কিন্তু সবকিছু কিনতে চাইবে। সো আসলে এটাতে অনেক আনন্দ, একটা মেলা থেকে কোনো কিছু কিনে নিয়ে আসা এবং বাসায় এনে সেটা দিয়ে খেলাধুলা করা, অনেক আনন্দ। এটা বলে বোঝানো সম্ভব না। যখন আপনার শৈশবকাল কেটেছিল তখন আপনি বুঝতে পারবেন, কিংবা শৈশবটাকে যদি আপনি এটা অনুভব করতে চান। দেখুন এই পুতুলগুলো কিন্তু একদম, আমার বোন পুতুল খুব পছন্দ করে, চশমা সবকিছু। আর এটা হচ্ছে মেলার আরেকটা আকর্ষণ। দেখুন দেখতে পাচ্ছেন, চমৎকার। মেলার কেনাকাটা শেষ, সবাই বাসায় ফিরে যাচ্ছে, কত সুন্দর, কত খুশি। সবাই চলে যাচ্ছে বাসায়, এটাই সবচেয়ে বড় খুশি। ভালো থাকুন সবাই।